1:40-এর দিকে আমরা শাহবাগে আসছি। আমাদের যেহেতু বলা হয়েছিল যে 1টার মধ্যে তারা কিছু একটা জানাবে, 1টা পর্যন্ত সময় দিছি আমরা, তারপর তারা কিছু জানায় নাই বিধায় আমরা হচ্ছে শাহবাগে এসে আন্দোলন করতেছি। তো আমাদের এই দাবি যদি তারা এখনো মেনে না নেয়, আমরা পরবর্তীতে আবার আন্দোলন চালিয়ে যাব। 3 বছর পড়াশোনা করি, 3 বছর পড়াশোনা করার পর 6 মাস ইন্টার্নশিপ করি, ইন্টার্নশিপ করার পর আমাদের হচ্ছে আবার ওই ইন্টার সমমান সার্টিফিকেটই দেওয়া হয়। তাই আমরা চাচ্ছি এটা ডিপ্লোমান সমমান করার জন্য, এই আন্দোলনটা হচ্ছে এই ডিপ্লোমান সমমান করার জন্য। আমাদের দাবি একটাই এবং পরিষ্কার দাবি, সেটা হচ্ছে ডিপ্লোমা, ইন্টারের পর ডিপ্লোমা নার্সিং কোর্সটাকে এবং মিডওয়াইফারি কোর্স দুটাকে ডিগ্রি সমমান করা। 64 জেলা থেকে আমাদের স্টুডেন্টরা এসে আজকে মহাসমাবেশকে সফল করে। আমরা স্টুডেন্টরা এতদিন রাজপথে এতগুলো মার খেলাম, বিএনএমসিতে যখন আমরা মার খেলাম আমাদের কোনো সিনিয়ররা আসলো না। আজকে যখন দাবি আদায়ের পক্ষে আমরা অনেকটা এগিয়ে আসছি, তখন আমাদের সিনিয়ররা আমাদের সাথে একত্রতা পোষণ করছে। আমাদের দাবিটা 100% যৌক্তিক। তার কারণ হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়ে আমরা নার্সিংয়ে আসি। নার্সিংয়ে আসার পর আমাদের 3 বছর একাডেমিক কোর্স কমপ্লিট করে প্লাস 6 মাস ইন্টার্নি শেষ করে একটা কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা দিয়ে আমরা রেজিস্টার্ড নার্স হতে পারি। তাহলে কথা হচ্ছে আমরা 3 বছর যেখানে একাডেমিক কোর্স করলাম, তারপর 6 মাস ইন্টার্নি করলাম, কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা দিলাম, তারপরও আমাদের সার্টিফিকেটের যোগ্যতা ইন্টারমিডিয়েট পর্যন্ত রাখা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত রাখা হচ্ছে। সেটা কিভাবে সম্ভব হয়? এটা বাংলাদেশে দেখেই সম্ভব। পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব। আমরা এখনও ফেরার সিদ্ধান্ত নেইনি। আমরা প্রজ্ঞাপনে বিশ্বাসী আর আশ্বাসে বিশ্বাসী না। সেই আশ্বাসে 20 তারিখ থেকে এখন অবধি 24 থেকে 25 দিন আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু ওনারা এখন অবধি 2বার আমাদেরকে সচিবালয়ে ডাকেছে, কিন্তু ডেকে এখন অবধি ওনারা আমাদেরকে কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না। বারবার বলতেছে তোমাদের দাবি যৌক্তিক, তোমাদের দাবি যৌক্তিক। তো সবাই বাংলাদেশ জানে আমাদের দাবি যৌক্তিক, তাহলে কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না? যারা একটা মুমূর্ষ রুগীকে এখন অবধি মুমূর্ষ রোগী শেষ পর্যন্ত সুস্থ হতে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তারা কেন রাস্তায়? তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস কেন অভাবে? তারা কেন কাজ বন্ধ করে রাস্তায় থাকবে? আমরা রুগীকে সেবা দিতে জানি, আমরা কোনো মানুষকে অসুস্থ করতে জানি না। তোমাদের প্রতিনিধি কাকে কাকে তোমরা দিবা, সেই সাথে পাঠানো হবে তোমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে।